আসসালামু আলাইকুম। সো একটা বিষয়ের উপর তোমাদের কথা বলার জন্য ভিডিওটা করা, যে তোমাদের তো সাবজেক্ট ম্যাপিংয়ের ভিতরে ফলাফল প্রকাশ করা হবে এবং সর্বশেষ যে তথ্য পাওয়া গেল সেটার ভিত্তিতে আসলে কিছু কথা বলা, এবং পাশাপাশি এখনই তোমাদের আসলে সময় ডিসিশন নেয়ার যে তুমি আসলে মেডিকেলের জন্য কোচিং করবে নাকি তুমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কোচিং করবে নাকি ভার্সিটির জন্য কোচিং করবে, অর্থাৎ প্রিপারেশনটা তুমি কিসের জন্য নেবে এটা কিন্তু আসলে ডিসিশন মেকিং এখনই করতে হবে। সো ডিসিশন মেকিংয়ে একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে যে তোমাদের আসলে রেজাল্টটা কীভাবে দেওয়া হবে। সো সর্বশেষ তথ্য অনুযায়ী আসলে তোমাদের রেজাল্টটা এভাবে দিবে যে তোমাদের জেএসসি এবং এসএসসির দুইটা পরীক্ষা থেকে তোমাদের মার্ক নিবে। জেএসসি থেকে 25% নিবে এবং এসএসসি থেকে 75% নিবে একটা নির্দিষ্ট সাবজেক্টের। ব্যাপারটা যদি একটু ইজি করে বলি, যেমন তোমাদের ম্যাথ পরীক্ষা হয়নি, তো ম্যাথ পরীক্ষার নাম্বারটা যেভাবে নিবে, যেটা শোনা যাচ্ছে আর কি, যে 25% জেএসসিতে যতটুকু নাম্বার পেয়েছো, ধরো 100-তে কত 25, তো এরপরে আবার এসএসসিতে 100-তে কত পাইছো, সে টু সে 100-তে 100 পাইছো, তো এখান থেকে নিবে হচ্ছে 75। তো এভাবে 25 জেএসসি থেকে এবং 75 এসএসসি থেকে নিয়ে পার্সেন্টেজ করে দেন হচ্ছে যোগ করে দিবে, তাহলে তত হবে তোমার আসলে এইচএসসি ম্যাথের নাম্বার। সো যদিও জিনিসটা খুবই উদ্ভট হবে, কারণ হচ্ছে তোমাদের ম্যাথ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটো আলাদা পত্র, তখন কোনো পত্র ছিল না, এটা একটা খুবই অড বিষয় হবে। সো আসলে জানি না, সাবজেক্ট ম্যাপিং জিনিসটাই আসলে খুবই উদ্ভট, আসলে তোমাদের ক্ষেত্রে এখন আসলে কিছু করার নাই, কিছু বলার নাই। সো এইভাবেই হয়তো রেজাল্ট দিবে। এখন এইভাবে রেজাল্ট দেওয়ার পর তুমি কিন্তু এখন কাউন্ট করতে পারবা তোমার যে বাকি যেই 3টা সাবজেক্ট হয় নাই পরীক্ষা, সেগুলোর মার্ক কত আসতে পারে সেটা তুমি কাউন্ট করতে পারো। এক, দ্বিতীয়ত যে পরীক্ষাগুলো তুমি দিছো সেগুলোর ভিত্তিতে তোমার কিন্তু একটা সেলফ জাজমেন্ট আছে, আমি পরীক্ষা কেমন দিছি এবং নাম্বার কীরকম আসতে পারে। সো এটার ভিত্তিতে, এই দুটা জিনিসের ভিত্তিতে আসলে তোমরা একটা জাজমেন্ট করে ফেলবা যে আমার ওভারঅল এইচএসসি রেজাল্ট কীরকম হচ্ছে। সো এটা একটু বসে হিসাব কষাটা তোমাদের এখন খুব জরুরি। কেন জরুরি আসি এখন মেডিকেল, ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিংয়ের সার্কুলার রিলেটেড কথাবার্তায়। প্রথমত যে যেহেতু ভাইয়া মেডিকেল নিয়ে কথা বলি বা মানে মেডিকেলে পড়াশোনা করি, তোমাদের মেডিকেলের প্রিপারেশনটা নেওয়ায়, সো শুরুতে একটু মেডিকেল নিয়ে কথা বলি। মেডিকেলের যেটা হচ্ছে যে অ্যাসপেক্টটা দেখো, যে প্রতি বছর কিন্তু জিপিএ থেকে 200 নাম্বার নেওয়া হয়, অর্থাৎ এসএসসি জিপিএ এবং এইচএসসি জিপিএ থেকে 200 মার্ক নেওয়া হয়। 75 হয় এসএসসি থেকে এবং হচ্ছে যে তোমার এইচএসসি থেকে হচ্ছে বাকি 125 মার্ক। তো এখন চিন্তা করে দেখো যে তোমার এইচএসসিতে আদৌ জিপিএ 5 থাকবে কি না, এসএসসিতে যদি জিপিএ 5 থেকে থাকে। সো দুইটা জিপিএ যোগ করে 200 হচ্ছে কি না বা কত কম হচ্ছে সেটা আগে হিসাব করো। সো এটা হিসাব করার পর তুমি যদি দেখো যে আমার খুব সম্ভবত জিপিএ কাটা যাবে এবং এই কাটা যাওয়ার পরিমাণটা 10-এর অধিক, সেই ক্ষেত্রে আনফর্চুনেটলি আমি তোমাকে বলবো তোমার প্রধান প্রিপারেশন মেডিকেল হওয়া উচিত না। তোমার যতই মেডিকেল নিয়ে স্বপ্ন হোক, যত কিছু হোক, এটা প্র্যাকটিক্যালি উচিত হবে না। আমি হয়তো তোমাকে ডিসঅ্যাপয়েন্টিং কথাইগুলো বলতেছি, বাট রিয়েলিটি শেয়ার করা এটা আমার দায়িত্ব, ঠিক আছে? অ্যাজ এ টিচার আমার একটা রিয়েলিটি শেয়ার করা আমি এখানে একটা নৈতিক দায়িত্ব বলে মনে করি। সো হ্যাঁ, তুমি অবশ্যই সাইড প্রিপারেশন নিবা, যদি আল্লাহ সহায় থাকে, ইন দ্যাট কেস হইলো, বাট এটা খুবই রিস্কি হয়ে যাবে তুমি যদি স্টিল তোমার প্রিপারেশন এ, প্ল্যান এ হিসাবে মেডিকেলটা রাখো। সো মেডিকেল নিয়ে কথাবার্তা গেল। আর যদি না নাম্বার কাটা যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, তুমি মেডিকেলের প্রিপারেশনের জন্য প্রস্তুত থাকো। মেডিকেল প্রিপারেশন যদি 200 মার্ক থাকে তোমার জিপিএ থেকে, আর 100 মার্কের মধ্যে খেলা, এখানে তোমার টিকাটা একটু হইলেও সহজ হবে। ওকে, এখন আসে হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে। দেখো সবচেয়ে মনে হয় বাসটা খাওয়া হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে পোলাপাইনগুলো, কেননা আমি মানে যতটুকু বুয়েটের সার্কুলার বা ইঞ্জিনিয়ারিংয়ের সার্কুলার সম্পর্কে অবগত আছি, সেটা হচ্ছে ওরা প্রতি বছর জিপিএ 5 তো চাই, তোমার এইচএসসিতে জিপিএ 5 চাই, এটা একটা বড় একটা সমস্যা। এক, দ্বিতীয়ত হচ্ছে যে তোমাদের ওদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পিসিএম একটা নির্দিষ্ট মার্ক চায়, এবং 2020 সালে যখন অটো পাস হয়েছে, অর্থাৎ তখনও সাবজেক্ট ম্যাপিংয়ের ভিত্তিতে যখন ফলাফল দিছে, তখন পিসিএমে মার্কটা অন এভারেজ 90+ চাইছে, অর্থাৎ 93-এর কাছাকাছি করে নাম্বার চাইছে, যেটার কারণে অনেক মানে পরীক্ষার্থীরা ফর্মই তুলতে পারে না বুয়েটের। সো আমি বুয়েটের কথা বলতেছি আপাতত। সো ইঞ্জিনিয়ারিংয়ে এমন সিচুয়েশনটা হবে। সো বুঝতেই পারতেছো, মানে অনেক ভালো ভালো স্টুডেন্টদের স্বপ্ন মানে ধুয়ে মুছে যাবে, আবার অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে কি জেএসসি এসএসসিতে ভালো ছিল, সো ওই জন্য এইচএসসিতে যাদের কোনো কারণে এটা খারাপ হইতো, তো তাদের জন্য আসলে মানে উল্টা ফেভারে চলে গেল আর কি। তো যেটাই হোক, তো ব্যাপারটা একটু বুঝো
মানে ব্যাপারটা বোঝার জন্য ভিডিওটা করা। অ্যান্ড দেন হচ্ছে ভার্সিটি। দেখো আমার কাছে কেন জানি মনে হয় পার্সোনালি সব দিক থেকে যদি তোমার রেজাল্ট একটু বেশি খারাপের দিকে গড়ায়, তখন মনে হয় ভার্সিটি তোমাকে একটা ভালো সেভ দিতে পারবে। কীরকম আমার স্যারগুলো সম্পর্কে যতটুকু আইডিয়া আছে সেখান থেকে তোমাকে একটু বলি। দেখো ঢাবি বা বিভিন্ন ভার্সিটি ইভেন গুচ্ছতেও একটা ঘটনা হয় কি, ওদের জিপিএ 8 হইলেই চলে, এসএসসি প্লাস এইচএসসি মিলায় ওদের জিপিএ 8 হইলেই ওরা চলে, ওরা পরীক্ষা দিতে দেয়। অর্থাৎ জিপিএ নিয়ে ওরা ফর্ম তুলতে দেয় না এমন কাহিনী করে না, জিপিএ 8 হইলেই হয়। কিন্তু এখানে একটা কথা আছে, এসএসসি এইচএসসি কোনোটাতেই আবার 3.5-এর নিচে আবার জিপিএ তুমি পাইতে পারবে না, এটা মাথায় রাখবা। সো যে কোনো একটাতে মিনিমাম জিপিএ 3.5 হইতে হবে, তাইলেই হচ্ছে ঘটনা আর কি এখানে। তো ন্যূনতম জিপিএ দুইটা মিলে 8 হইতে হবে। তো 8 হওয়ার পর তুমি পরীক্ষা দিতে পারলা, এখানে তোমার জিপিএ, ঢাবির কথা যদি বলি, ঢাবিতে জিপিএ থেকে মার্ক নেয় মাত্র 20 নাম্বার, এসএসসি থেকে 10 নাম্বার নেয়, এইচএসসি থেকে 10 নাম্বার নেয়। অর্থাৎ এসএসসির জিপিএটাকে 5-কে 10 বানায়, তারপর হচ্ছে যে এইচএসসি 5-কে জিপিএ 5-কে 10 বানায়, এভাবে 20 মার্ক নেয়। অর্থাৎ কোনো কারণে যদি তোমার জিপিএতেও মার্ক অনেক চলে যায়, কাটা যায়, মানে জিপিএ তুমি কম পাও, সেই ক্ষেত্রে তোমার যে ভর্তি পরীক্ষায় মার্কটা যে কমাচ্ছে, অর্থাৎ মার্কটা কেটে যাচ্ছে, সেটা কিন্তু অত কমতে পারবে না ড্রাস্টিক্যালি। কারণ জিপিএ থেকে মার্ক নিতেছে এই 20, আর সেখানে মেডিকেলে দেখো 200 মার্ক নিতেছে খালি জিপিএ থেকে। অর্থাৎ যাই সিদ্ধান্ত নিবা একটু প্র্যাকটিক্যালি নিবা, এটাই হচ্ছে সর্বশেষ কথা। তোমার যদি জেএসসি এসএসসি খুব ভালো হয়, পাশাপাশি যেই পরীক্ষাগুলো এইচএসসি দিছো সেগুলোও অনেক ভালো হয়, সেই ক্ষেত্রে তুমি ইঞ্জিনিয়ারিং টার্গেট রাখতে পারো এবং মেডিকেলের টার্গেট রাখতে পারো। বাট যদি তোমার পরীক্ষা প্রিপারেশন সব দিক মিলে হয়তো অনুকূলে না থাকে, হয়তো আমার কাছে মনে হয় ভার্সিটি প্রিপারেশনের দিকে তোমার একটু সুইচ করাটা দরকার। তোমার স্বপ্ন যাই হোক না কেন, রিয়েলিটি অন্য কথা বলতেছে। সো ছোটো ভিডিওতে এই জন্যই ছিল। সো তোমরা তোমাদের মতামত, তোমরা তোমাদের কনসার্নগুলো জানাতে পারো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমি আবারও উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।